হয়ে গেছে। তো এইভাবেই আবারও চলে আসলাম আমাদের পুকুরে, যে পুকুরটা ট্যাবলেট দিয়েছিলাম। এই যে ট্যাবলেট এই পুকুরটায় দিয়েছিলাম। তো দেওয়ার পরে বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে, আমরা পুকুর তৈরির কাজ শুরু করছি। কি কি দিয়ে আমরা পুকুরটা তৈরি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আজকে আমরা পুরো পুকুরতে চুন দেবো। চুন দেওয়ার পরে, চুন ভালো করে দেওয়ার পরে আবারও কিছু জিনিসপত্র দিতে হবে, যেহেতু আমাদের টিম নেওয়ার ডেট চলে এসছে। তো ট্যাবলেট দেওয়ার পরে মেন সমস্যা যেটা হয়, কিছু ব্যাঙাচি তৈরি হয়ে যায়। তো সেই ব্যাঙাচিগুলো কীভাবে মারছি সবই তোমাদের দেখাবো। তো চুন দেওয়া কিন্তু শুরু হয়ে গেল, শুভদিক চুন দেওয়া শুরু করে দিয়েছে। এই দেখো, সারা পুকুর ভালোভাবে চুন ছিটিয়ে দেওয়া হবে। এইভাবে পুরো পুকুরেই চুন দেওয়া হবে। তো চুন দেওয়ার পরে আরও কিছু স্টেপ আছে, আরও কী কী জিনিস ইউজ করে আমরা পুকুরটা প্রস্তুত করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চুনের পরে এবার কি দেবো দেখাচ্ছি। এবার দেবো ব্লিচিং। এবার দেবো ব্লিচিং পাউডার। শুভদেবের একবার দেওয়া হয়ে গেছে ব্লিচিং, ও কিন্তু দিচ্ছে পুকুরে ব্লিচিং। ব্লিচিংয়ে অনেক পোকামাকড় মারে, ব্লিচিংটাও ভালো কাজ করে জলের পক্ষে। জল প্রস্তুতিতে ভালো ভূমিকা ব্লিচিংয়েরও। কতটুকু ব্লিচিং ছিল? 2 কেজি না? 2 কেজি মতো ব্লিচিং আমরা এখানে ইউজ করছি। এই পুকুরটায় 2 কেজি মতো ব্লিচিং ইউজ করছি, আর চুন ব্যবহার করলাম 20 কেজি মতো। ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। নিয়ে ব্লিচিংটাও এবার সারা পুকুর ব্লিচিংটাও এভাবে ছিটিয়ে দিতে হবে। এই যে পুকুরে কিন্তু ছিটিয়ে দেওয়া চলছে, সারা পুকুরে এইভাবেই ছিটিয়ে দেবো ব্লিচিংটাও। চুন আর ব্লিচিং বাদে এবছর প্রথম আমরা এর ভিতরে সুপার ফসফেট ইউজ করছি। তোমরা এটা ব্যবহার না করতেও পারো। এই যে ছিটিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবেই আমরা সারা পুকুরে এই সুপার ফসফেট ছিটিয়ে দেবো। যেহেতু এই পুকুরের শেষের দিকে খাবারের খুব অভাব পড়ে যায়, সেজন্যই আমরা এবছর প্রথমেই সার দিয়ে দিচ্ছি, প্রোডাকশান যাতে ভালো হয় তার জন্যে। তো সার ব্যবহার না করেও তোমরা পুকুর রেডি করতে পারো, সেগুলো এরপরে কী কী দেয় সবই দেখিয়ে দেবো। পটাশিয়ামটাও ব্যবহার করব। আর পটাশিয়ামের পরে আর ডিম ফেলার ঠিক 2 দিন আগে আর একটা ওষুধ ইউজ করব, সেটাও দেখিয়ে দেবো কী ওষুধ আমরা ইউজ করছি। ওই ওষুধটা ইউজ করার মেন কারণ হচ্ছে পোকা আর ব্যাঙাচি। কিছু ব্যাঙাচি হয়ে যায়, কিছু পোকা হয়ে যায়। এই পোকা আর ব্যাঙাচিগুলো থাকলে কিন্তু ডিমের পেট কেটে দেবে আর ডিমগুলো মরে যাবে। সেই জন্যই মূলত ওই কীটনাশকটা ইউজ করার ফলে পোকা আর ব্যাঙাচি সব মারা যাবে, তার ফলে ডিমটা ভালো হবে। এটা ইউজ করছি এখন চুন ব্লিচিংয়ের পরে। এটাও পুরো একদম পুকুরে, সারা পুকুর যেভাবে চুনটা ব্লিচিংটা গুলে দিলাম ওইভাবেই গুলে দেবো। তো এই যে দেখাচ্ছি, এই যে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা যে কোনো ওষুধের দোকানে, ফার্মেসিতে পেয়ে যাবে। তো এটাই এইবার আমরা ইউজ করবো। পুরো ঢেলে আরও বেশি ইয়ে করছে, একদম পুরো রং ঢেলে। এটা কীরকম বেগুনি কালার চলে আসছে, হাতে আগেই উঠবে না। এবার পুরো 1 গামলা জল হবে, আর আমি এই হাঁড়িটাই দেবো। টোটাল এই দুটো হবে। দেখো কেমন রং এসছে, দেখো পটাশিয়ামটাই পুরো বেগুনি রং এসছে। আর এই জলটাই সারা পুকুরে ছিটিয়ে দেবো। তো এইবার সারা পুকুর ছিটিয়ে দিই, ছিটা। আজকে পুকুরে পোকা মারা বিষ দেওয়া হবে, যেটাকে আমরা উস্তাদ বলি। উস্তাদ দেওয়া হবে আর কিছু খোল দেওয়া হবে। তো এবার উস্তাদ গুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ দেখো উস্তাদ। আর পরশু দিন ডিমের ডেট আছে, তার আগেই যদি কিছু পোকা থাকে এই তেলটা দিয়ে এই পোকাগুলো সব মরে যাবে। এটিনের মতন করে সারা পুকুরের জলে ছিটিয়ে দিতে হবে। তো এটাই যে হাঁস পোকা আছে, ব্যাঙাচি আছে, ওগুলো মারা যাবে। আর ওগুলো থাকলে ডিমের খুব ক্ষতি করে। ছিটিয়ে দেওয়া শুরু হয়ে গেল। যা পোকামাকড় আছে সব এই ওষুধটার কারণে মারা যাবে। এখানে আছে সরিষার খোল। তো এটা ওই 5 কেজি মতো। এই সরিষার খোলটা আমি সারা পুকুরে ছিটিয়ে দেবো। এই যে সরিষার খোল, তো এই খোলটা এবার সারা পুকুরে ছিটিয়ে দেবো। আর কালকে একবার আসবো, কালকে এসে কেজি 10 মতো খোল ভিতরে মধ্যেখানে বেটে দিয়ে যাব। আর পরশুদিন ডিম দেবে। এইভাবেই আমরা আপাতত পুকুর রেডি করছি।
এটা তো এবার এই খোলটা ছিটিয়ে দিই। সব ওষুধ টষুধ দেওয়ার পরে আরও একবার কিন্তু জাল টেনে নেওয়া হলো। আর কালকে আমাদের ডিম আসবে, কোনো রকম পোকামাকড় আছে কিনা সেটা দেখার জন্য আর একবার জাল টানা হলো।